পাওয়ার চেষ্টা করেছি, এত জলসার পরে বান্দা সোজা রাস্তায় আসলো না কেন? মৌলবীদের কথা পাবলিকের কানে কেন ঢোকে না? এর কারণটা কি? এর আসল তত্ত্বটা কি? এই জলসা কি আপনাদের এলাকায় প্রথমবার হয়েছে? কিন্তু জনগণের কানে ঢোকেছে। দোষটা কার? মৌলবীদের না পাবলিকের? বক্তাদের না পাবলিকের? দোষটা কার? বক্তাদের না পাবলিকের? বক্তারা নির্দোষ, তুলসী পালায় ধোয়ায় না। কারণ হলো এটা, আমাদের মতো কিছু বক্তা নিজে নামাজ পড়ে না, দুনিয়াকে নামাজ পড়তে বলে, এমন বক্তা আছে না? সারা রাত ভাষণ দিল, ফজর গায়েব বক্তা নামাজ পড়ে না ফজরে, এমন বক্তা আছে না নাই? এরা সারা জীবন যদি নামাজের জন্য বলে, বান্দার কানে নামাজ ঢুকতে পারে না। আরেকটা কারণ, পাবলিকের কানে কেন ঢোকে না? এটা তো বক্তাদের দোষ। পাবলিকের কানে কেন ঢোকে না? পাবলিকের কানে না ঢোকার কারণ হলো, পরিপূর্ণ এক গ্লাস মদ, ওতে যদি আবার দুধ ঢালেন তো থাকবে, দুধটা ঢালাটাই তো বোকামি, ভর্তি তো মদে তো ভর্তি আছে, তো দুধ ঢালাটাই বেকার, বোকামি। আমাদের অবস্থা ঠিক সেই একই অবস্থা। কেমন করে? আমরা যে রুজিটা খাই, এতে না ওয়াসুল আছে, না যাকাত, না ফিতরা, না সাদকা। আমাদের ভিতরে যে রুজিটা আছে, রুজিটা যে যাচ্ছে, হালাল রুজি যাই না। তারপরে মিথ্যা, চুগলি, সারাপ, জেনা, কত কিছুতে দিলখানা পরিপূর্ণ হয়ে আছে। হঠাৎ হঠাৎ বক্তা এসে যদি ঘন্টার ঘন্টা 2-4 ঘন্টা গড়গড় করে হাদিস ও কোরআন ঢালে, তো দিলটা তো মনে নোংরা আবর্জনায় পরিপূর্ণ আছে, হাদিস কোরআন ঢালাটাই তো বেকার। হাদিস কোরআন ঢালাটাই তো বেকার। তার কারণ আমাদের অন্তর মিথ্যা, চুগলি, সারাপ, জেনা, ওসুর, যাকাত, ফিতরা, সাদকা, কিছু না, সব আবর্জনায় আমাদের অন্তর পরিপূর্ণ। যার জন্য এ সবার মানে খাইদ নাম মোহাম্মদ বলে রে মান, তোরা নাম মোহাম্মদ বল। পাতাই ফুলে যে নাম আকা, আর ত্রিভুবনে সেই নাম মাথা। সেই নাম নিয়ে হাসি উষা, সেই নাম নিয়ে হাসি উষা, রঙ্গাতে কাপড়, নাম মোহাম্মদ বল। যে নাম নিয়ে ধাইরে নদী, যে নাম সাদা গায়ে জলধি, আর যে নাম বাজে মোর সাহারায়, যে নাম বাজে মোর সাহারায়, আমি নারী গো নাম
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআনে পাক হতে আয়াতে